কি খবর দিবি কইতে আসলি? এখানে এখানে কইতেছিলাম কি ইয়ে করছি আর কি, মানে শালুকের বিয়া ঠিক করে ফেলাইছি। তোমার তো আসলে আমার উপরে খুব রাগ। আমি তোমায় বিরক্ত করেছি, ভয় দেখিয়েছি, কত জ্বালাতন করেছি। তাই তো তুমি বাবা বেশ হয়েছে ৫ মিটার বিয়ে হয় নিজের গ্রাম ছেড়ে, দিদিনকে ছেড়ে, ভাই বোনদের ছেড়ে, মাঠ নদী সব ছেড়ে চলে যাবে অন্য গায়ে। আর সেখানে গিয়ে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকবে, সারাদিন শুধু মাথায় ঘুমটা টেনে অন্য লোকের পায়ে ফরমাস কাটবে। বেশ হয়েছে, খুব ভালো হবে। পান সুপারি কোন পাড়াতে যায়, ভ্যাবলা ছেলে ভাব করব আমার পাড়ায় আয় না। বাড়ির সঙ্গে আড়ি এখন সেদিন বলেছি না তোমার সঙ্গে আমার ভাব হয়ে গেছে, আর একবার ভাব হয়ে গেলে কি আর ঝগড়া করতে আছে? ভাবনা ছাই হয়েছে। ছেলেটা ভেলভেলেটা তোর সঙ্গে দেব পাড়ি। সে তো তুমি বলছো, আমি তো বলছি না। জানো, আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না। আই হেট লাইং। আমার কি সব বলছো বলো তো ইংরেজিতে? অত ইংরেজি আমি বুঝি না বাবু। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি বলছি যে আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না, মিথ্যেকে আমি ঘৃণা করি। আচ্ছা, তোমার বিয়েতে একদম মত নেই না? আমি দিদিনকে ছেড়ে, এই কঙ্কনপুর ছেড়ে কোথাও যেতে চাই না। অত মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি জানি আমার জীবনে কোনোদিনও কিচ্ছু ঠিক হবে না। দিদিন তো বলে আমার মতন অভাগা আর কেউ নেই। তা না হলে আমার মা কেন এত তাড়াতাড়ি মরে যাবে বলো? আর আমার বাবা, সেও আমার দিকে ফিরে তাকায় না। দিদিন তো বলে আমার আমি একটা জনম দুঃখী কপাল পোড়া। কি জানো না, একটা গান আছে তো, শোনোনি কোনোদিনও? কই না তো, কি গান? 2 লাইন শুনি। যা, আমি আবার গান গাইতে পারি নাকি? কেন? সোনার উপর তো বললো যে তুমি খুব ভালো গান গাইতে পারো। ও সে তো এমনি বলে দিয়েছে। সে এমনি শুনি না, 2 লাইন। জনম দুঃখী কপাল পোড়া গরু আমি একজনা, হায় গো জনম দুঃখী কপাল পোড়া গরু আমি একজনা। এসেছিলাম ভবের বাজারে, ছয় চোরাতে যুক্তি করে গুরু বাঁধল আমারে। এসেছিলাম ভবের বাজারে, ছয় চোরাতে যুক্তি করে গুরু বাঁধল আমারে। চোরাই চুরি করে খালাস পাইল গুরু আমায় দিল জেলখানা। জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা, হায় গো জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা। আ
তুমি খুব ভালো গাও তো, আর বলছিলে তুমি গাইতে পারো না। হাসছো কেন? বারে, তুমি আমার গান শুনে অমন বোকার মতন কাঁদছো কেন? যা, কাঁদবো কেন? কাঁদছোই তো, 100 বার কাঁদছো, 1000 বার কাঁদছো। মোটেও না, কখনো না। আর আমি যদি কেঁদেও থাকি তাতে তোমার কি? এ বাবা, আমি কিন্তু সবাইকে বলে দেবো এত বড় ছেলে আমার গান শুনে কাঁদছে। শালুক, তোমার আমাকে মনে থাকবে? হ্যাঁ, আমার তো মনে থাকবে, কিন্তু তোমার আর আমাকে মনে থাকবে না। তুমি কলকাতা গেলেই আমাকে ভুলে যাবে। সবকিছু বেশি জানো না তুমি? জানি তো। ছাই জানো। তোমার জন্য আমার কষ্ট হচ্ছিল সেদিন। সেদিন? কোন দিন? ওই দিন যেদিন আমার জন্য তোমার মামা আর তোমার মামি তোমাকে মেরেছিল। সে তো আমার সয়ে গেছে। অমন মার আমি কত খাই। আমার কষ্ট হয়েছে তাই বললাম। আমি মার খেয়েছি বলে তোমার কেন কষ্ট হতে যাবে? অত কৈফিয়ত দিতে পারবো না। কষ্ট হচ্ছিল তাই বললাম, ব্যাস। বাবা, অমনি রাগ হয়ে গেল না? হলো তো হলো, তাতে তোমার কি? একটা কথা বলতে এসছি, শোনা হবে না চলে যাব? কি কথা শুনি? আমার সঙ্গে পুতুল নাচ দেখতে যাবে? পুতুল নাচ? আমি? তুমি নিয়ে যাবে আমায়? কিন্তু সেদিন তো তুমি শুধু নিজের জন্যই টিকিট কেটেছো, আমার জন্য তো কাটোনি। আর এখন তো আর টিকিটও পাওয়া যাবে না। সেটা আমি বুঝবো, যাবে কিনা বলো। তুমি আমায় নিয়ে যাবে? সেদিন সবাই পুতুল নাচ দেখতে যাবে বলে টিকিট কিনলো, কিন্তু আমার কাছে তো টাকা নেই, তাই তুমি আর আমি যাব, যাবে তো? কিন্তু আমাকে তো যেতেই দেবে না। সে আমি বুঝবো, দরকার হলে না বলে যাব। অনেক রাত্রে হবে তো। না বলে যাব? তুমি না বলে যেতে পারবে না? পারবো। তাহলে ওই কথা রইল, আমি আর তুমি পুতুল নাচ দেখতে যাব। কিন্তু সোনার উপর? সেটা তোমাকে ভাবতে হবে না, আমি দেখে নিচ্ছি। শালক, শালক, তুই কিছু না কিছু শো। কি হলো, যাবে না? 9টা বেজে গেছে, 10টায় শুরু হবে।
যাবে না? কেউ কেউ যদি দেখে ফেলে? আরে জানবে কি করে? আমরা তো ভোরার আগে চলে আসবো। আমার না খুব ভয় করছে। সামনে সিট, 2টো টিকিট। কিন্তু সোনার উপর ওরা যাবে না? আমার কাছে 2টো টিকিটই আছে। কি হবে তাহলে এবার? কি আর হবে, এবারে আমরা যাবো। ওরা তো ছোট, ওরা পড়ে যাবে। কিন্তু এই শোনো, তোমার যাওয়ার ইচ্ছে না হলে না তুমি যেও না, আমি একা চলে যাবো। একা কি করে যাবে শুনি? এত রাতে তো খেয়াইও পার হতে পারবে না। আর নৌকা কোথায়? হ্যাঁ, সাঁতার কেটে যাবো। বাবা কত যেন মুরদ, সাঁতার তো কাটতে পারে না কিছু না। ঢেড়স কোথায়? এই কি বললে? আমাকে ঢ্যাঁড়স বললে? তাহলে তুমি কি? বেগুন কোথাকার। কি বললে? আমি ঢ্যাঁড়স, তুমি বেগুন। বাজারে পাশাপাশি থাকি আমরা। এখানে কথা বলে সময় নষ্ট না করে চলো। শোনো, যদি ধরা পড়ি না, আমি তোমার খাবই, তুমিও কিন্তু সবার কাছে বকা খাবে। ইস, আমার জন্য যেমন রাত্রে ঘুমাচ্ছে না। চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই কি এত ভাবছো? এত ভালো একটা সুযোগ। বেশ, তোমার যেতে ইচ্ছে না করে যেও না। আমার সব বন্ধুরা তো চলে গেছে। তাহলে আর হয়তো এত ভালো সুযোগ আমি কোনোদিনও পাবো না। পাবে কি করে? বিয়েই তো হয়ে যাচ্ছে, এরপর তো শাঁখা সিঁদুর পরে ঘরে বসে থাকবে। অন্যকে নিয়ে সবাই মজা করতে পারে, যার হয় শুধু সেই বোঝে। কেন? ভালোই তো। শুনলাম কালকে তারা তোমাকে দেখতে আসছে। পড়াশোনার তো কোনো পার্ট নেই, তুমি আর ঘর সংসার ছাড়া কি করবে? লেখাপড়ার পাঠ কি আর আমি নিজের ইচ্ছে উঠিয়ে দিয়েছি? ওসব তুমি বুঝবে না, যাও তো এখান থেকে। তাহলে তুমি যাচ্ছ না, তাই তো? কালই কারা সব আসছে না, মামু তো বারবার করে বলে দিয়েছে আমি যেন বাড়ি থেকে কোথাও না যাই। এর মধ্যে যদি আমি পুতুল নাচ দেখতে যাই। বুঝেছি বুঝেছি, আসল কথা কাল ছেলের বাড়ির লোক আসছে না, তাই আর তর সইছে না। তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। ধর, নিকুচি করেছে আমার পুতুল খেলা দেখার। ছিঁড়েই দেবো। এই কি করছো? এত দামি টিকিটগুলো তুমি ছিঁড়ে ফেলছো? পয়সা খুব সস্তা না তোমার? সোনার উপর জন্য যখন কিনেছিলে তখন ওদেরকে তো দিয়ে দিতেই পারো। ওরা তো যেতেই পারতো। কোন সন্ধ্যেবেলা থেকে তো ফাংশন শুরু হয়ে গেছে, আগে কত কিছু হবে, তারপরে তো পুতুল নাচ, রাত্রি 10টা থেকে সারা রাত। এই তোমার কাছে ভাষণ কে শুনতে চেয়েছে? আমার টিকিট আমার ইচ্ছে আমি দিইনি। আমার টিকিট আমার ইচ্ছে হয়েছে ছিঁড়ে ফেলতে, আমি ছিঁড়ে ফেলতে। তোমার তাতে কি গো? বাবা কি মেজাজ! কোথাকার কোন রাজা বাদশা এলেন? আমি রাজা বাদশা হতে যাবো কেন? রাজা বাদশা তো আসবে কালকে রাজকুমারীকে দেখতে। রাজা বাদশা নয়, রাজপুত্তুর। কথাটা রাজপুত্তুর হবে। সেই রাজকুমারী, একটা ঘুটে কুড়ুনিকে রাজকুমারী বলছো? এই শোনো, এই শোনো, শেষবারের মতন তোমাকে বলছি, তুমি যাবে, নাহলে আমার টিকিট আমাকে দাও, আমি বুঝে নেবো। আচ্ছা বাবা বেশ যাবো। উফ, তখন থেকে আমাকে মেজাজ দেখিয়ে যাবে, সরো। তাহলে যাওয়া হচ্ছে? এতবার করে যখন বলছো তখন যাই। এই তুমি আমাকে দয়া
দেখেছো তো আরম্ভ হয়ে গেছে। আমি ঠিক জানতাম আরম্ভ হয়ে যাবে। ভাল লাগে না। আসার সময় এত ভাষণ দিতে কে বলেছিল? ভাষণ না দিলে ঠিক 1 ঘন্টা সেভ হতো, তাহলে আমরা প্রথম থেকে দেখতে পারতাম। ও এখন খুব বড় বড় কথা বলা হচ্ছে না? আচ্ছা আমি না আসলে তুমি একা একা আসতে পারতে। নদী পার হতে কি করে শুনি? ভেলভেলেটা কোথাকার? এই তুমি আমাকে আবার ভেলভেলেটা বলছো? তো বলবোই তো। ভেলভেলেটা কি? ভেলভেলেটা বলবো না তার কি বলবো? হ্যাঁ এই ছেলেটা ভেলভেলেটা আমাদের পাড়ায় যাবি, 4 আনা পয়সা দেবো, মুরগি কিনে খাবি। কি হলো? কি হলো? বলি এখনো যদি এখানে দাঁড়িয়ে থাকো না তাহলে গিয়ে দেখবে হাফ টাইম হয়ে গেছে, আর কিচ্ছু দেখতে পাবে না। খালি রাগ। আগে গেলে বাঘে খায়, সে কথাও কি জানো না? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উফ বাবা, তুমি একটা বেঈমান। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি বললি তুমি? হ্যাঁ তুমি একটা বেঈমান, মহা বেঈমান। কেন গো? কি বেইমানি করেছি আমি তোমার সঙ্গে? আবার জিজ্ঞেস করছে কি বেঈমানি করেছি তোমার সঙ্গে? বেশ, আমি যখন বেইমানি করেছি তখন আমি তোমার সঙ্গে যাবো না। তুমি একাই যাও, যাও যাও। এই শোনো, বেশি দর দেখাচ্ছ না, যেহেতু আমি নিজের হাতে টিকিটটা কেটেছি বলে দর দেখাচ্ছ। যদিও আরেকটা কারণ আছে। কি কারণ? এই যে তোমাকে যে দেখতে আসবে না, তোমার নিশ্চয়ই মনে হচ্ছে তোমাকে দেখতে আসলে তোমার বিয়ে ঠিক হয়ে যাবে। আরে লাখ কথা ছাড়া বিয়ে হয় না, আর তোমার তো একটা কথাও শুরু হয়নি। বিয়ে হচ্ছে, ওই আনন্দেই থাকো। যাদের চোখ আছে তারা যদি ঠিকভাবে দেখতো, তাদের নিজের বাড়ির ছেলের সঙ্গে জীবনে তোমার বিয়ে দিত না, পাড়ায় পাড়ায় তো ঘুরে বেড়াতো। তোমার বুঝি হিংসে হচ্ছে? কেন হিংসা হতে যাবে? কেন কাকে হিংসা হতে যাবে? তোমাকে? বারে এই যে আমার বিয়ের সম্বন্ধ ঠিক হচ্ছে, তোমারও নিশ্চয়ই মনে হচ্ছে আহা আমারটা যে কবে হবে। আরে শোনো শোনো দাঁড়াও। আরে শোনো, এই শোনো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে কি ব্যাপার? হ্যাঁ কথা শুনছো না কেন তুমি? তুমি ডাকলেই তোমার কথা শুনতে হবে? কে দিবি দিয়েছে শুনি? আমি দিয়েছি। কে তুমি? কে বলো? কে? মহারানী? সে মহারানী না ঘুটে ঘুরুনি সে তোমায় ভাবতে হবে না। আমি যখন ডেকেছি তুমি দাঁড়াবে, আর যদি আমি না নিয়ে আসতাম তুমি আসতে পারতে তো এখানে? কিরম আসার সময় নৌকার বাঁধন খুলে নিয়ে চলে এলাম, যাওয়ার সময় না একটাও নৌকা পাবে না ওই ভোর রাতে। তুমি দেখবো কিরম পাড়া একা একা যেতে। না পাই না পাবো, তোমাকে তো ভাবতে হবে না। হ্যাঁ আমিও তো ভাবতেও যাচ্ছি না, আমার বই গেছে ভাবতে। আর তুমি কথায় কথায় এরকম আমাকে বিয়ের কোটা দাও কেন গো? আমার বিয়ে হলে তোমার কি? সব সময় কথায় কথায় বিয়ের কথা টেনে আনছো এত। বেশ করেছি, আমার ইচ্ছে হয়েছে বলেছি।